প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র একটি ডিম দিয়ে খুবই মজার চকলেট প্যানকেক রেসিপি নিয়ে। আর এই কেকটা খুবই সফট, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজে থাকলে আধ ঘন্টা আগে নামিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনি আর ডিম একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তো দেখুন চিনিটা খুব ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। সেই দুধটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ডিমটা যখন খুব ভালো করে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ দিয়েছি ময়দা আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে। তো সবকিছু একসাথে ভালো করে চেলে নিতে হবে যাতে ময়দার মধ্যে কোনো দলা ভাব না থাকে। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিতে হবে। এখানে আমি কোকো পাউডার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, একদম উঁচু করে ভর্তি করে নিয়েছি। তো কোকো পাউডারটা খুব ভালো করে চেলে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। তো এখন আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি এরকম হ্যান্ড হুইক্স না থাকে তাহলে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়ে কাজটা করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে সেজন্য দুঃখিত। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের এসেন্স দিয়ে দিতে পারেন। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখন এই মেজারমেন্ট কাপ দিয়ে আমি কেকগুলো তৈরি করব। তো চুলায় একটা প্যান বসিয়ে আমি প্যানটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপর কিচেন টিস্যু দিয়ে তেলটা খুব ভালো করে প্যানের মধ্যে মুছে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি কেকের ব্যাটার দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। তো দেখুন এটা কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না, এভাবেই এটা রেখে দিব। তো দেখেন কেকের মধ্যে কিন্তু একটু বুদবুদ ক্রিয়েট হচ্ছে আর এরকম জালি জালি ভাব চলে আসছে। যখন এরকম হবে তখন একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে উল্টে দিতে হবে। আর দেখুন কেকের নিচের সাইড কতটা পারফেক্ট হয়েছে, একদম মসৃণ হয়েছে। আর এই পাশটা দেখতে ঠিক এরকম হবে। তো কেকটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একটা কেক হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো আমি আরও একটা কেক তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে করে কেকগুলো তৈরি করতে হবে। আর কেকটা আপনি যখন তৈরি করবেন প্যানটা খুব বেশি গরম করে কেকটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকের নিচের সাইডটা এটা এরকম মসৃণ থাকবে না, এটা ছিদ্র ছিদ্র হয়ে যাবে। তাই চুলার আঁচ লোতে করে এই কেকগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন আমার সবগুলা কেক তৈরি হয়ে গেছে। একটা মাত্র ডিম দিয়ে পরিবারের সবার জন্য নাস্তা হয়ে গেছে। এটা আপনারা নাস্তা হিসেবে বিকেলে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর এই কেকটা একদমই সফট একটা কেক, আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন মানে কি বলবো, অনেক মজা হয়েছে এটা। তো আপনারা সেম রেসিপি ফলো করে যদি এই কেকটা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের কেকগুলো খুবই মজার হবে আর দেখতে ঠিক এরকমই সুন্দর হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।